কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে চরবাজার। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছালেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এবং বিভাগীয় কর্তৃপক্ষকে কড়া বার্তা বিধায়কের। শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি আজ শনিবার সরজমিন পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। সাম্প্রতিক টানা বর্ষণ এবং নদীর তীব্র স্রোতের জেরে চরবাজার সংলগ্ন নদী পাড়ে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা থাকলেও স্থায়ী কোনো সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বর্ষাতেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় চরম অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে নদী পাড়ের মানুষকে। এদিন পরিদর্শনকালে বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত ভাঙন রোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, চরবাজার এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে এবং অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক কাজ শুরু করা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন স্থানীয়রা। তিনি আরও জানান, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের এবং এই বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। জরুরি ভিত্তিতে নদীবাঁধ মেরামত, ভাঙন প্রতিরোধী প্রকল্প গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি। বিধায়কের পরিদর্শনের সময় স্থানীয় প্রতিনিধি, দলীয় কর্মী সমর্থক এবং বহু এলাকাবাসী উপস্থিত ছিলেন। তার এই পরিদর্শন এবং কড়া অবস্থানের ফলে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেই আশাবাদী স্থানীয় জনগণ। দেখুন, আমরা তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে গতকাল থেকে আমরা কমিউনিকেশনে আছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো বিভাগীয় কর্তৃপক্ষ এখনো কোর্টে এসে উপস্থিত হয়নি। আমি জাস্ট এইমাত্র ডিসি মহোদয়কে একটি ভিডিও পাঠিয়েছি, উনিও বাইরে আছেন। উনি জাস্ট আমাকে বলেছেন যে উনি বিভাগীয় কর্তৃপক্ষকে এখনই নির্দেশ দিচ্ছেন যে ইমিডিয়েট কোর্টে এসে পৌঁছার জন্য। তো এটা আমরা অপেক্ষা করছি লিখিত কোনো রায়। আমরা তো পরবর্তীতে আমরা চিন্তা, কিন্তু ওই দিদির ঘরটা পুরো ভেঙে গেছে। এখন কিছু না কিছু করে একটু তাই না আটটাইবার ব্যবস্থাটা করতো। পরবর্তীতে যদি গার্ডওয়াল দেয় আমরা খুশি হই। কারণ এইদিকে বারে বারে ফ্ল্যাট আইব, বারে বারেই ভাঙবো। এখানে আইলে কেউ দেখে দেখতে যায় গিয়া ঝগড়া আছে, দেখতে যায় দি সব কিছু আমরা জানি না। বিজেপি কংগ্রেস কিছু জানি না। আপনি যে আইসেন, আমরা দাদা আইসে, সন্দীপ নন্দী দাদা আইসে, আমরা খুশি। মানে মানবতা ভাবি আইসে তাই না। আমরা এই দিদির লাগে আমরা দুঃখিত। আমরা রাইট ঘুমাইছি না তাই না লাগে। যদি ঘরটা করে যায় তাই বানাইবো কিরকম। দিদির দাদা এখান থেকে তাই এখান থেকে আমার ঘরটা ভেঙে গেলে আমরা বানাবো ছিল। কেন আমরা গরিব মানুষ, আমরা তো ধনী না, নদীর পাড়ে থাকি। এর মধ্যে নাহলে টিন আছে না কিছু আছে, কিছু নাই। দিতে সবই, কিন্তু এইদিকে কিছু কেউ কিছু নেই। ওটাই এমন করে এখন দুর্নন্দিতা তাদের ওই যে বৌড়া আপু দোকান সারিয়া তাই না সময় দিয়ে আইসেন, তাইলেও আমরা নমস্কার জানাই। তাই আমরা দিন তাই ঘরটা এখন বাসে যেরকম ওটা একটা ব্যবস্থা করা হয়। কিষান কোসেন কিটা করা দরকার, তোরা তো এখানে থাকে হেড করা আছে। এই মাস্টার ট্রেন বোনার করতে গিয়া প্রত্যেক বছরে যেদিন থেকে বঞ্চে আমরা অনেক কষ্ট আছি। অনেকবারে আমরা পুরাতরা করে পার ভাঙ্গে যাই গিয়া। আমরা চাই এখন তো যেটা করার আপনারা যেটা করার কথা, লেকিন পার্মানেন্টলি একটা এটা যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমরা বিশেষ করে চরবাজার এলাকার বাসিন্দারা, এই চরবাজার ইএনডি সংলগ্ন এই যে গোটা এলাকা হয়তো নদীর গর্ভে চলে যেতে পারে। এখানে প্রায় 35টি পরিবার আছে। এখানে এই ঘরগুলো দেখুন, নদী ভাঙনের ফলে এইখানে গরিব সাধারণ শ্রেণীর মানুষরা ওনারা সর্বস্ব হারা হবেন, ওনাদের ভিটে মাটি ছাড়া হবে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালকে 9:30টার সময় রাত্রে গিয়ে আমরা কমপ্লেন দিয়েছিলাম। ওনাদের কাছে ভিডিও এবং সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা দেখিয়েছিলাম যে ভয়ঙ্কর অবস্থা এখানে, যে আপনারা আসুন এবং অতি সত্বর মেরামতি করুন, না হলে এখানে যে পরিবারগুলো আছে তারা ভিটে মাটি হারা হবে। তো বিশেষ করে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে ওনারা সকাল 8টার সময় এসে কাজে ধরবেন, কিন্তু এখনও 10:30 বেজে গেছে। কোনো বিভাগীয় কর্তৃপক্ষের কোনো দেখা নেই। সব দায়সারা মনোভাব। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন এখানে, উনি সচক্ষে সব দেখে গেছেন এবং উনি ভিডিও করে নিয়ে ডিসি মহোদয়কে ভিডিওগুলো প্রেরণ করেছেন এবং ডিসি মহোদয় ওনাকে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই এখানে বিভাগীয় কর্তৃপক্ষ আসবে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে দেখুন, একদম ঘরগুলা নদীর তলিয়ে যাওয়ার পর এসে কোনো লাভ হবে না। যদি আসতে হয় আগে আসুন। এই যে অবস্থা এখানে, কালকে এই পরিবারগুলো ভয়ে থাকতে পারিনি,
কেউ ঘুমায়নি এই পরিবারের, এবং এই সমগ্র অঞ্চল এই যখন এখানে দাঁড়িয়ে আছে একজন আপনার ভাই পিছন করে ঘরের সমগ্র জিনিস এইগুলো ভেঙে চলে আসছে। তাই আপনার মাধ্যমে অনুরোধ করছি যে এই সময় এই দুঃখ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা আসুন, দেখুন এবং এখানে যারা অসহায় পরিবার আছে তাদের পক্ষে দাঁড়ান এবং তাদেরকে সান্ত্বনা দিন।